আজকে আমরা শিখব কম্পিউটারের কিবোর্ডের ব্যবহার। কিবোর্ড সম্পর্কিত খুঁটিনাটি বিষয়গুলো জেনে নেব। হাউ টু ইউজ কম্পিউটার কিবোর্ড, ডেস্কটপ অর ল্যাপটপ। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা কিবোর্ডের মোট 6টি লাইন আছে। প্রথম লাইন, দ্বিতীয়, এভাবে যদি গুনি মোট 6টা লাইন আছে। প্রথম লাইনে আছে আমাদের F1 থেকে F12, এই 12টাকে বলা হচ্ছে ফাংশন কি। ফাংশন কি বিভিন্ন ফাংশনাল কাজে ব্যবহৃত হবে। এর পরবর্তীতে আছে 1 থেকে 0 পর্যন্ত অঙ্ক সংখ্যা আমরা লিখতে পারব। নিউমেরিক কি। পরবর্তীতে 3টা লাইনে আছে অ্যালফাবেট কি। এ থেকে জেড পর্যন্ত অক্ষরগুলো আমরা পাব। এই 3টা লাইনে আমরা পাব অ্যালফাবেট কি। অঙ্ক সংখ্যা, এটাকে বলা হচ্ছে স্পেস বার। প্রত্যেকটা শব্দের মাঝে একবার করে ফাঁকা দিতে পারব। ট্যাব হচ্ছে নির্দিষ্ট দূরত্বে কোনো কিছু লেখা যায়। ক্যাপস লক, আমরা যা কিছু লিখব ইংরেজি অক্ষরগুলো সব বড় হাতের অক্ষরে আসবে। শিফট হচ্ছে শুধু সেই বাটনটা বড় যেটা আমরা ক্লিক করে ধরে রাখব। কন্ট্রোল, অল্টার, উইন্ডোজ কি, এগুলো হচ্ছে কমান্ড কি হিসাবে পরিচিত। কমান্ড দেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হবে। অল্টার, কন্ট্রোল, উইন্ডোজ কি। এটা হচ্ছে মাউস ব্যবহার করে আমরা মাউসের ডান বাটনে যে ক্লিক করি, আমাদের কিবোর্ড থেকেই মাউসের ডান বাটনে ক্লিক করার কাজে ব্যবহৃত হবে। শিফট আমাদের দুই পাশে আছে, বাম পাশে, ডান পাশে, দুটোর কাজ একই। ইন্টারে নতুন লাইন অথবা প্যারাগ্রাফ তৈরি করার কাজে ব্যবহৃত হবে। একই বাটনে দুটো করে অক্ষর আছে। শিফট ধরে যদি আমরা চাপ দিই তাহলে বাটনের উপরের অক্ষরটা আসবে, বাটনের উপরের অক্ষর আসবে। আর শিফট ছাড়া যদি শুধু বাটনে চাপ দিই তাহলে আসবে নিচের অক্ষরটা। এইগুলাকে বলা হচ্ছে কার্সর মুভমেন্ট কি। মাইক্রোসফট অফিস ওয়ার্ডে আমরা যদি লেখার কাজে ব্যবহার করি তাহলে আমাদের কার্সর মুভমেন্ট কির মাধ্যমে আমরা এক লাইন উপরে, এক লাইন নিচে, লেখা বাম পাশে, লেখা ডান পাশে, কলমের কার্সারের বামে ডানে কার্সারকে মুভ করাতে পারব। ডাউন অ্যারোতে নিচে, আপ অ্যারোতে উপরের প্যারাগ্রাফে, উপরের লাইনে উঠতে পারব। লেফটে বামে, রাইটে ডান পাশে কার্সারকে সরানোর কাজে ব্যবহৃত হবে। নাম্বার লক এর মাধ্যমে আমরা অঙ্ক সংখ্যা, এই 3টা লাইন লিখতে পারব। নাম্বার লক যদি অফ রাখি তাহলে অঙ্ক সংখ্যাগুলো একটা উঠবে না, আর নাম্বার লক অন থাকা অবস্থায় এগুলো আসবে। তবে নাম্বার লক অফ থাকলেও আমরা এই সাইনগুলোকে ব্যবহার করতে পারব, শুধুমাত্র অঙ্ক সংখ্যাগুলো আসবে না। আবার শুরুর বাটনটা হচ্ছে এসকেপ। আমরা কিবোর্ডের কোনো কিছু কমান্ড দিয়েছি, একটা ডায়লগ বক্স আসছে, সেই ডায়লগ বক্সটাকে বাতিল করার কাজে ব্যবহৃত হবে এসকেপ, ESC। কিবোর্ডের একদম শুরুর বাটনটা। ক্যাপস লক দিলে আমাদের এই লাইটটা জ্বলে উঠবে। নাম্বার লক, এই লাইটটা জ্বলে উঠবে। একবার অন, একবার অফ।
তাহলে আমরা কিবোর্ডের এই ধরনের বাটনগুলো ব্যবহার করে থাকি। আমার এই চ্যানেলের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।